দৃষ্টিগোচর না করে তাহলে তো এটা ভবিষ্যতে হয়তো রাস্তাটা একদম নাইকি হয়ে যাবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটা নতুন খুব ভালো একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা যদি দেখবেন বহুত আমাগো কয়েকগিসির পাম্পরে এরিয়াটা আপনার বকটুডুবার থেকে একদম ধুমেরপুর যাওয়া যেটা রাস্তা মোহনবাজারের পাশেই, কয়েকগিসির পাম্প মোহনবাজারের পাশে আমাদের যেটা মেনের রাস্তা নৈত্যে নেমে গেছে দেখা বল করে নৈত্যে পুরোটাই নেমে গেছে গা। এই জায়গায় আরো বেশি করে নামছে আর দিকে গিয়েও আমাকে এই জায়গায় থেকে মেনলি বাস গাড়ি যায় 2-3টা বা 2-4টা ট্রাক আপ ডাউন করে। আর বাইগালা মানুষ তো আছে যথেষ্ট। রাস্তাটা টোটালি নেমে যাবো না, যদি এই পেলে এই রাস্তাটা নেমে যায় কিন্তু ধরুন এনটি জায়গা থাকবো দেখতে বল করে এই অল্প একটু জায়গা থাকবো এনটি জায়গায় কিন্তু বাস গাড়ি যাওয়া খুব টান হয়ে যাবো গা। আর এই জায়গায় যারা লোকাল মানুষ চালাটা খুব টান হয়ে যাবো গা। গতিকে অল্প কিছু মেরামতি যদি করে আমাদের জাকির হোসেন শিকদার, আমাদের এমএলএ মিস্টার জাকির হোসেন শিকদার যদি অল্প একটু মেরামতি করে কিন্তু রাস্তাটা থাইকা যাবো, তা না হলে কিন্তু এই রাস্তাটা টোটালি নেমে যাবো। এই জায়গায় কিছু মানুষ আছে দিয়ে তারা কি কয় জাকির হোসেন শিকদার কি করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? এই যে রাস্তাটা যে নেমে গেছে নদীতে এইসব কি কবেন বহুত একটা অঘটনের সমস্যা করছে আমরা। হয়তো রাস্তাটার জন্য হয়তো 2টা বাস গাড়ি 3টা বাস গাড়ি চলে, ট্রাকও চলে, আর তো বাইকের তো কোনো অভাবই নাই। গতিকে এই রাস্তাটা যদি সিরিজ কোনো মেরামতি না করে হয়তো এটা তো বহুত বিরাট বড় সমস্যা। বড় বড় গাড়ি আপ ডাউন করতেছে, ডাম্পার সাম্পারে যায়, ডাম্পার তেমন যাইতেই পারবো না যে রাস্তার কন্ডিশন হয়েছে। তো এই হিসাবে একটু জাকির হোসেন শিকদারের কাছে আমরা অনুরোধ করি যে রাস্তাটা অল্প 2-1 দিনের ভিতরে ঠিক করে দেয়, এটাই আমাদের অনুরোধ। যদি দৃষ্টিগোচর না করে তাহলে তো এটা ভবিষ্যতে হয়তো রাস্তাটা একদম নাইকি হয়ে যাবো। নাইকি হয়ে গেলে বহু ধরনের যাতায়াত আমাকে অসুবিধা, যানবাহনের যাতায়াত একটা বিশেষ অসুবিধা হয়ে পড়বো। গতিকে আমরা অনুরোধ জানাই যাতে আমাকে এমএলএ সাহেব এটা জানি একটু দেখে, বা না দেখলেও হয়তো তার কর্মচারী গুলো দিয়া জানি একটু তদন্ত নয়, যাতে এই রাস্তাটা আমাকে একটু মেরামতি করার জন্য সুযোগ দেয়। ঠিক আছে, খুব ভালো কথা কইছে। আপনারা যথেষ্ট পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের পাকাবাদের সমষ্টির সম্মানীয় বিধায়ক জাকির হোসেন শিকদারের কাছ পর্যন্ত যাতে এই ভিডিওটা পায়। তো এই জন্য আপনারা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। অসুবিধা হয়ে আছে কিমান অসুবিধা হবো? আপনি 2টা পিলপিলি আপ ডাউন করতে পারবেন নাকি ভাঙি? 2টা পরবন হরে কিন্তু তার পিছতে আরো 10 দিন বরক্ষণ করিলে রাস্তাটা পুরো হ্যাক হয়ে যাব। আর অবস্থাটা দেখুন ওই সাইড থেকে বাইকটা আহে যদি অল্প 80 স্পিড বা 100 স্পিড আনে দেখুন, যদি কিবা কারণবশত 100 স্পিড আহে অম্বর থেকে যদি একটা গাড়ি আহে তাহলে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার প্রচুর চান্স আছে। প্রচুর আছে না নাই? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে একদম। আরো অ্যাক্সিডেন্ট হয়েই থাকে মাঝে মাঝে পট করে। আমার চাপা হয়ে গেছে রাস্তাটা, এর মধ্যে আরো যে কোনো ইয়ার থেকে অঘটন ডাঙ্গটা না হবো তার তো কোনো মানে নাই। গতিকে ইয়াটা যাতে অশিরেই 2-4 এর ভিতরে যাতে এই বস্তুটা একটু সমাধান করে দেয়, রাজ্যের জন্য বহুত একটা উপকৃত হবো আর কি। খুব একটা মাটি লাগবে না, অল্প কিছু মাটি লাগবো। আমাদের এমএলএ যাতে দৃষ্টিগোচর হয় এই ভিডিওটা আপনাকে অনুরোধ করে গেছি এই ভিডিওটা অল্প শেয়ার করে দিবেন যাতে যায় পায়, আমাদের এমএলএ স্যার পর্যন্ত যায় পায়। খুব একটা ক্রিটিক্যাল আপনার ধরুন বহুখানি জায়গা খুব একটা ক্রিটিক্যাল, মোটামুটি ধরুন প্রায় ধরুন 108 জায়গা হবো এরকম একটা কন্ডিশন নেমে গেছে। নদীতে পানি অল্প আছে, আবার নেক্সট টাইম এই পেলে যদি থাকে আর রাস্তাটা যদি এই পেলে যদি নেমে যায় কিন্তু খুবই জুলুম হয়ে যাবো এই জায়গার মানুষ চলা, বা বহুত দূর মানুষ চলে যায়। দেখুন কত দূর ভাঙছে দেখে তো প্রায় আধা রাস্তা গেছে গা। খুব একটা জুলুম হয়ে যাবো। আপনারা যথেষ্ট ভিডিওটা শেয়ার করবেন, এটাই আমার কাছে অনুরোধ যাতে আমাদের পাকাবাদের সমষ্টির সম্মানীয় বিধায়ক জাকির হোসেন যাতে এই ভিডিওটা যাতে পায় আর যাতে অল্প বিকল্প ব্যবস্থা নেয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? অ্যাকচুয়ালি আমরা যারা পদক্ষেপ নিয়েছি এই যে বানাক্রান্ত উজনিতে যারা বানপানি হয়েছে এই বানপানির জন্য যারা আমরা যারা পদক্ষেপ নিয়েছি মানুষের কাছ থেকে পয়সা তুলে আমরা যদি কিছু সাহায্য দিবার পারি এই পদক্ষেপটা কিরকম হবো? খুব ভালো হবো না? সহায় হবো তাগো, বা আমাকে বহুত বিপদ তাই হারে তাগো হিসাবে যদি আমরা সহায় করে হারি, বা আমাকে কি জানি করবো, আমাকেও বিপদ আইবার পারে। হ্যাঁ, ঠিক আছে। কাকা আমরা যারা পদক্ষেপ নিচ্ছি উজনি অসমে যারা বানপানির সমস্যা এই সমস্যা যারা আমরা টাকা পয়সা তুলতেছি বা যারা পদক্ষেপ নিব আর কিভাবে দিব সাহায্য এই ক্ষেত্রে কি হবো কিভাবে ভালো হবো? এই কথা তো ভালোই হবো, সবাই মিলে আমরা যদি কিছু দেই কানে করলে বহুত কিছু হবো। হ্যাঁ, হোসা কুড়াইতে বেল হয় বলে, হোসা কুড়াইতে বেল হয়। গতিকে আমরা চেষ্টা করে রাখবো, আমরা চেষ্টা করতেছি দেখা যায় কি হয়। এই জায়গায় আরো মান আছে, কাকা আছে। কাকা কোন তো কিছু কি করবেন, কি পদক্ষেপটা কি হবে? পদক্ষেপটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর কত ঘটনা যেটা মানবের একটা
প্রকৃত ধর্ম, আর মানুষকে উপকার করাটা ইসলামের একটা নির্দেশ। যারা অসুবিধায় ভুগতেছে, যারা খুব বিপদ আছে, তাদেরকে সহায় করাটা ইসলামের প্রকৃত ধর্ম আর ইসলামের প্রকৃত নির্দেশ। এটা আসলে একদম উত্তম কাজ। ঠিক আছে, আমাদের কাকা আছে, কাকা দেখ কথা, কাকা কোন দেখ কথা। খুব সুন্দর পদক্ষেপ, কারণ আমরা যে পদক্ষেপ তোমরা নিয়েছো এই পদক্ষেপগুলা খুব ভালো পদক্ষেপ হয়েছে। কারণ মানুষের উপকারের জন্য মানুষ যদি না লাগে, মানুষের জন্য কে লাগবে? তার জন্য তোমরা যেটা করতেছো এটার জন্য স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে, আর ধন্যবাদ জানাচ্ছি। যত বড় মানুষকে সহায় করো, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে। ধন্যবাদ। ঠিক আছে, আমরা কিন্তু পাকা বেদবাড়ি এক্সপ্রেস নিউজ, তো আপনারা এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করেন, যাতে সবাই মানে 2-1 টাকা করে দেয়, আর দেওয়ার পরে যাতে আমরা ওই জায়গায় কিবাটা নিয়ে যাবার পারি, আর যাতে আমাগর দ্বারায় তাকে জানি কিবাটা উপকার হয়। গতিকে আপনারা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। আর আমাকে আশেপাশে যিনি চাকুরিয়াল মানুষ আছে, মেনলি চাকুরিয়াল মানুষ, বহুটা স্যালারি পাওয়া মানুষ আছে, তারা যাতে কিছু কিছু হলেও দেয়, কিছু কিছু হলেও সাহায্য দেয়। কারণ আমাকে ডাইকে নিয়ে দেখ, বা আমাকে কোনো জায়গায় লোক হোক সেই জায়গায় দেখ, মানে আমাকে বাজার লোক হলে সেই জায়গায় দেখ, বা যে কোনো দোকানের যেগুলো দোকানি আছে দোকানি ঘরেও কই, মানে আপনারা কেউ খালি হাতে ফিরে হবেন না। যে যা পারুন 2টা 4টা 10টা 20টা বহুটা খরচ যায়, আপনারা যে যা পারুন সেই হিসেবে দিবেন, যাতে আমগর দ্বারায় তাগর কি বেটা উপকার হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাই। ঠিক আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কেতিয়াও কোনো আন ধর্ম কেতিয়াও ঘৃণ কৰিবলৈ কোৱা নাই। যদি আপনি অন ধর্মের মানুহক সহায় নকৰে, অন ধর্ম মানুহৰ যদি বিপদত পৰিছে তাৰ কাষত যদি আপুনি না যায়, আল্লাহৰ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈছে লা ইয়ারহামুন নাস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈছে মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, যিজনে মানুহৰ ওপৰত দয়া নকৰিলে আল্লাহ তেওঁৰ ওপৰত দয়া নকৰে। আৰু এটা হাদিসত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কৈছে যে তোমালোকে জমিনৱালাৰ ওপৰত ৰহম কৰা, ওপৰৱালা তোমালোকৰ ওপৰত ৰহম কৰিব। আজি চাওক, আমি আমাৰ এনেকুৱা বহুত ঠাইত মানুহ বিপদত পৰি আছে। আমিতো সকলোৱে জানো যে বৰ্তমান আমাৰ অসমৰ যি পৰিস্থিতি, অসমৰ যি মানে অৱস্থা, কিমান হাজাৰ হাজাৰ লাখ লাখ মানুহ বানাক্ৰান্তত তেওঁলোকে ভুগি আছে। উজনি অসমত আজি শিৱসাগৰ হওক, আপোনাৰ ডিব্ৰুগড় হওক, যোৰহাট, বিভিন্ন ঠাইতে মানুহে পকাই আছে, এই বানপানী সমস্যা ভুগি আছে। আমি মুছলমান হিচাপে, আমি আখিৰি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ উম্মত হিচাপে আমি তেওঁলোকৰ কাষত আগবাঢ়ি যাব লাগিব। তেওঁলোকে আমাৰ ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেতিয়াও কোৱা নাই যে তোমালোকে কেৱল মাত্ৰ মুছলমানক সহায় কৰিবা, তোমালোকে ধৰ্ম চাই কোনো এটা সহায় কৰিবা, এইটো কোৱা নাই। যদি কিয়ামতৰ দিন আল্লাহৰ ওচৰত যেতিয়া আপুনি যাব, যেতিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ ওচৰত আপনি থিয় হ'ব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক যদি আপোনাক যদি সোধে হে মোৰ উম্মত, দুনিয়াত অইন ধৰ্মৰ মানুহে বিপদত আছিল, তুমি যোৱা নাছিলা, তেতিয়া আমি কি উত্তৰ দিম? সেইকাৰণে মই সকলোকে অনুৰোধ জনাই আছো, সকলোৱে মিলি আমি সেই যে বানাক্ৰান্ত মানুহ তেওঁলোকক আমি সহায় কৰিব লাগে। এই কাম আমি কৰিম, সেইটো ডাঙৰ কথা নহয়। ডাঙৰ কথাটো হল আমাৰ নবীৰ আদৰ্শটো আমি দেখাব লাগিব। আমাৰ সেইটো আদৰ্শ আমি যিমানখিনি পাৰো, আপুনি যদি একদম অন্তৰ চাফা কৰি নিয়তটো যদি আপোনাৰ ভাল থাকে, আপনি এটকাও যদি কোনো মানুহক সহায় কৰে, দান কৰে, আপনি 1 লাখ টকাতকৈ আপনি কি পাব? আল্লাহৰ ওচৰত আপনি সেইটো দাম পাব, সওয়াব পাব। সেইকাৰণে আমি সকলোৱে সহায় কৰিব লাগিব। গতিকে মানুহে যেতিয়া বিপদত পৰে, সেই বিপদগ্ৰস্ত মানুহৰ কাষত যদি আপুনি মানুহৰ কাৰণে হ'ব নোৱাৰে, তেনেহলে মনত ৰাখিব আপনি মানুহ জিন্দা ঠিকই আছে, কিন্তু জিন্দা লাশ বুলি আপোনাক ক'ব লাগিব। মানুহে যেতিয়া মানুহৰ সহায় নকৰে, সি কেতিয়াও মানে জীৱিত মানুহ তাক কোৱা নহয়, সি মূৰ্তা মানুহ হয়। সেইজন মৃত মানুহ বুলি তাক ক'ব লাগিব, যিজনে আন মানুহ সহায় কামত নাহে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এজন সাহাবী, তেখেতে কৈছে যদি কোনো মানুহে অইন কোনো মানুহৰ বাবে অলপ যদি চিন্তা কৰে, ভাল চিন্তা কৰে, এই চিন্তা কৰাৰ কাৰণটো তেওঁৰ জান্নাতত যোৱাৰ কাৰণ হ'ব পাৰে। সেইকাৰণে আমি সকলোৱে মিলিজুলি তেওঁলোকক কেনেকৈ সহায় কৰিব পাৰো, আমাৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেইটো আদৰ্শ, আমাৰতো এইটো দায়িত্ব আছে, আমি যিমানখিনি পাৰো। গতিকে আজি এতিয়া ক'ব বানপানী এতিয়া সময় মানে হয়তো কমি আছে, কিন্তু বানপানী যেটো কমাৰ পিছত যেটো দুখ দৰকাৰ হয়, সেইটো পানী থকাতৰ বেছি হয়। আমাৰো গাঁৱত বানপানী হৈছে, হয়তো এই বছৰৰ কম হৈছে বা বহুতো হোৱা নাই বুলি, কিন্তু আমিওতো সেইটো ভুক্তভোগী। ইয়াত কিমান পানী আমাৰ এইটো হৈছে। গতিকে যিসকলে পানী মানে বানপানী দেখিছে, চাইছে, তেওঁলোকে সেইখিনি গম পায়।
আমি চাইছো মোৰ ঘৰতে যোৱা কেইবছৰ আগত ইমানখিনি পানী হৈছে, আপোনাৰ সেই মছজিদখন ইমানখিনি পানী হৈছিল, এই গোটেই গাঁও ভোৰ গৈছিল, আপোনালোকে কিমান কষ্টত আছিল। হয়তো কোনোবা সহায় কৰিছে নকৰিছে বেলেগ কথা, কিন্তু আমিতো সেইকাৰণে সহায় কৰিব লাগিব। আল্লাহ তাআলাই আমাৰ সকলোকে হোৱাতকৈ হোৱাতকৈ বেছি বেছি আমল কৰার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ একটা মানে ভালো খবর, মানে আমাকে হাতের তারি মিলচকে মানে একজন মানুষের মেয়ে বিয়ে দিব। তো সেই মেয়ে বিয়ের জন্য মানে আমাকে বজালি জেলার জমিয়ত উলামা হিন্দর মানে সভাপতি মৌলানা সালাম হোসেন স্যারে মানে কিছু মানে অনুদান দিব, মানে অনুদানের বিষয়ে করে দিব। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজি বজালি জিলা হাতেতারি মেলচকৰ অন্তৰ্গত আমাৰ আৰফান ভাই সাহেব, তেখেতৰ হয়তো ছোৱালীৰ বিয়া, হয়তো তেখেতে আৰ্থিক অৱস্থা এনে ভালেই আছিল, ভালেই চলিছিল। হঠাৎকৈ বিভিন্ন দুৰ্যোগৰ কাৰণে বানপানী হওক যিয়েই নহওক, এতিয়া তেখেতৰ বিজনেছটো ভাল চলা নাই। যাৰ কাৰণে এটা কথা আমি চিন্তা কৰিলোঁ, এই মুহূৰ্তত তেখেতৰ অলপ সহায়ৰ প্ৰয়োজন পৰিছে। তো এইকাৰণে আমি আজি বজালি জিলা জমিয়ত উলামাৰ ফালৰ পৰা আমাৰ অসম ৰাজ্যিক জমিয়ত উলামাৰ সন্মানীয় সভাপতি মৌলানা মুস্তাক আনফৰ সাহেবৰ নেতৃত্বাধীন জমিয়ত উলামাৰ ফালৰ পৰা আমি তেখেতৰ ছোৱালীৰ বিবাহৰ কাৰণে আমি এটা সাহায্য আজি আগবঢ়াবলৈ আমি আগভাগ লৈছোঁ। এইখানি 20,000 টকা আজি আমি তেখেতৰ হাতত চেকৰ জৰিয়তে আমি এইখানি টকাখিনি দিম। এই মুহূৰ্তত আমাৰ বজালি জিলা জমিয়ত উলামাৰ সম্পাদক জনাব ৰাকিবুল হক সাহেব আছে, আৰু আমাৰ চুইচগেট আঞ্চলিক জমিয়ত উলামাৰ সাধাৰণ সম্পাদক মইনুল হক ভাই, লগতে আইনুল হক ভাই আদি কৰি আমাৰ বৰকত আলী সাহেব আদি কৰি এখানি আজি আমি ইয়াত উপস্থিত, গতিকে এই চেকটো আমি তেখেতৰ হাতত উঠাই দিম। বাকী কথাটো হ'ল, আমি চাওক, মানুহ যেতিয়া কোনো এটা হয়তো বিপদত পৰে, সকলো সময়তে মানুহ সহায় কৰিব লাগে। তেখেতৰ ছোৱালীক বিয়া দিব লাগে, এইটো তেখেতৰ কাৰণে এটা বিপদ বুলি মানে এনেকুৱা আৰ্থিক অৱস্থা যেতিয়া হয়, তেতিয়া তেওঁৰ কাৰণে এটা মুচিবতেই হয়। সেইকাৰণে আমি এই মুহূৰ্তত তেখেতৰ হাতত থিয় দিয়াটো এইটো আমাৰ অত্যন্ত জৰুৰী, কাৰণে আমি এইখানি তেখেতৰ হাতত তুলি দিবলৈ আহিছোঁ।